বগুড়ায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের করতোয়া নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দুর্গতিনী নাসিনীকে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকে কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরনীতে, যা তার বাবার গৃহ। পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে পেরে খুশি মায়ের অনুসারীরা। এবার পূজা ভালোই হইল, মোটামুটি ভালোই হয়েছে, পরিবেশও ভালো, কোনো সমস্যা হয়নি। পূজায় ঘোরাফেরা করেছি, ঠাকুর দর্শন করেছি। এবার দেশের অবস্থা অনেক ভালো ছিল, আমাদের কোনো প্রকারে কোনো অসুবিধা হয়নি, এই জন্য আমরা আসলে অনেক ধন্যবাদ। পূজার মধ্যে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, ঘুরলাম, তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করছি, মেলায় নাগরদোলনায় ঘুরছি। এবার মোটামুটি ভালো কেটেছে, সব জায়গায় ভালোই পরিবেশ ছিল, নিরাপত্তা অনেক ভালো ছিল। একদিকে ঢাকের বাদ্য এবং অন্যদিকে দিনভর নাচ গান। বিচ্ছেদ যেন বিষাদে পরিণত না হয়, তাই এই আয়োজন। এরই মাঝে সারিবদ্ধভাবে একে একে করতোয়া নদীর এসপি ঘাটে বিসর্জন দেয়া হয় প্রতিমাগুলোকে। কেমন মানে অনেক ভালো লাগতেছে, আবার অনেক মন খারাপ লাগতেছে। এক বছর অপেক্ষা করার পরে আমরা এই পুজো পার্বণ উৎসব করতে পারি। আবার এখন এই সময়ে এই দিনটা আমাদের খুব মন খারাপ হয় এবং খুব খারাপ লাগে। খারাপ তো লাগবে, মাকে বিদায় দেওয়া হচ্ছে, খারাপ লাগবে তো। সবাই যেন সুখে থাকে, মায়ের কাছে এটাই কামনা, মা যেন আবার আসে। মার কাছে তো অনেক কিছু চাইলাম জানে এই যে দেশের এই বিশৃঙ্খলা যেন ঠিক হয়ে যায়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। আসলে বিদায়টা অনেক কষ্টকর, কারণ আমাদের একটি বছরের আকাঙ্ক্ষা, একটা আমাদের মা আসবে, তারপর তাকে মানে ছেড়ে দিতে মন আসলেই চায় না, তারপরেও দিতে হয়। নির্বিঘ্নে এই আয়োজন যাতে সম্পূর্ণ হয়, এজন্য সড়কে পুলিশ এবং নদীঘাটে ফায়ার সার্ভিস টিম দায়িত্ব পালন করে। বগুড়া জেলাসহ সারা দেশে এবছর 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সকল অশুদ্ধতার বিনাশ ঘটিয়ে সারা বিশ্বে বিরাজ করবে শান্তি। দেবীর কাছে এমনটাই চাওয়া ভক্তকুলের। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।